হ্যাপি বার্থডে টু ইউ। ভালো করে মাসুদ। এই গাছ আছে, একটা ফল ধরে আছে, প্রায় আধা ঘন্টা 1.5 ঘন্টা টাইম লাগবে ভাই। এতক্ষণ বসে আড্ডা মারবো। কি হলো? হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওটা আমার রুম থেকে স্টার্ট করছি। আমার জানলার বাইরে সব এখন নেই, একটু আগে ছোটো ভাই বোনগুলো সব খেলাধুলা করছে, চেঁচামেচি, তার জন্য ঘুমিয়ে গেছে এত সকাল সকাল, নাহলে এত সকাল সকাল ঘুম ভাঙে না ফার্স্ট কথা। কারণ 9টার সময় প্রায় ঘুম ভাঙে, 9টার পরে। তো উঠবো, উঠে আগে ফ্রেশ ট্রেশ হবো। আর আজকে একটা আমার লাইফের স্পেশাল দিন একটা, তার জন্যে ভিডিওটা স্টার্ট করেছি আবার বিশেষ করে। তো চলো ফ্রেশ ট্রেশ হয়ে যাই, তারপরে আবার দেখা হচ্ছে। আর আমাদের ছাদে আসলাম ভাই ব্রাশ করতে ঘুম থেকে উঠে। আর ছাদের উপরে দেখতে পাচ্ছ ভাই, নার্সারি বানিয়ে দিয়েছে আমাদের ছাদের উপরে। অনেক কিছুর গাছ আছে এখানে। আবার এটা কী গাছ আছে, একটা ফল ধরে আছে, কাবরাঙা না কি বলে এই ফলটা। এখানে আমের আছে, লেবু আছে, অনেকগুলো গাছ। এই সাইডে ফুলের গাছগুলো আছে। ফাইনালি ভাই এতক্ষণে বেরালাম বাড়ি থেকে, আর বাইকটা আমার এই জায়গাতে। আজকে আমার ডিউটি ছিল ভাই 10টার সময়, কিন্তু একটু লেট হয়ে গেলো, প্রায় এখন 11টা 10-15 বাজছে। মানে একটু না অনেকটা লেট হয়েছে, তো কোনো ব্যাপার না, ওটা একদিন ওটা হয়ে যায়। বাইকটা দেখতে আছে ভাই এখানে রেডি। তো চলো বেশিক্ষণ লেট করো না ভাই। হাতে হেলমেট টেলমেট সব কিছু নিয়ে রেডি। আর গরম লাগছে, তার জন্যে সোয়েটারটা গলায় ঝুলিয়ে নিয়েছে। মানে রাতে যখন বাড়ি আসি সেই টাইমে বেশি ঠান্ডা লাগে, যাওয়ার টাইমে তেমন ঠান্ডা লাগে না। দেখতে পাচ্ছ প্রচুর রোদ উঠে আছে, মানে সেই গরম লাগছে এখন, তার জন্য এটা ঘাড়ে নিয়ে নিয়েছি। তো আসার টাইমে পড়বো। তো চলো একবারে বেরে আমি এ হচ্ছে আমার জায়গা, হচ্ছে আমার ডিউটি। মেন আমার এখানে ডিউটি না ভাই, অন্য জায়গায়, কিন্তু বেশিরভাগ টাইম আমি এখানে থাকি রিসেপশনে যে দাদাটা থাকে নামাজ পড়তে গেছে, আমি ব্যাকআপ দিচ্ছি। আর ফাঁকা এখন পুরো, দেখতে পাচ্ছ। এত ঠান্ডাতে চলে এসছে দেখো ঘুরতে যাওয়ার জন্যে। ঘুরতে করতে যাবে ভাই, বাইক নিয়ে এসছে, এখন যাবো বাইকে ঘুরতে। কোথায় বল বল বল, রেডি? এত ঠান্ডাতে বাইকে ঘুরতে হবে ভাই। মানে মালদার দিকে প্ল্যান হয়েছে, কোথায় ঠিক কনফার্ম করিনি, দেখি কোথায় যাই। আর ওয়েদার টাইম প্রায় 7টা 50 মতো হয়ে গেছে, প্রায় 45-50। এত লেট হয়ে গেছে, এখন বেরোচ্ছি মালদার উদ্দেশ্যে। আর মালদা কথা ওটা আবার ডিসাইড হয়নি। 3টা বাইক যাবে, একটা একটা বুলেট মাসুদের, একটা আমার বাইক, 3টা বাইকে। ফাইনালি ভাই চলে আসলাম, দেখতে পাচ্ছ পারদেশি ধাবা। এখানে বাইকগুলো পার্ক করে দিয়েছে, আর কারিমরা মাসুদরা চলে গেছে ভিতরে মুরগি দেখতে ভাই। যে দেখো ঢুকে আগে গিয়েছে মুরগি দেখতে। ফার্স্টে ভেবেছিলাম যে বর্মন ধাবা যাবো, কিন্তু বর্মনে প্রচুর ঠান্ডা লাগছে, রাতের ব্যাপার। তার জন্য ডিসাইড করলাম যে এখান থেকে প্রায় বর্মন ধাবা আরও প্রায় 15 থেকে 20 কিলোমিটার ভাই, বুঝতে পারছো, মানে আরও লেট হয়ে যাবে প্লাস। তার জন্য এখানে ঠান্ডা কিন্তু সেল হয় বল, কিন্তু ঠান্ডা লাগছে ভাই। তার জন্য কি মুরগি নাই কেন? তো একটাই কর, হবে না? একটা তো হবে না। মুরগিওয়ালা রাস্তা দেখতে দেখতে কফি খাচ্ছে, এখন অনেক টাইম লাগবে। আসলো মুরগিওয়ালা, এলো, চলে এসছে অনেকক্ষণ ধরে, প্রায় 15-20 মিনিট ধরে ওকে ডাকছি, আসতে বলছি, দিয়ে এতক্ষণ এসছে ভাই। দেখো ভালো করে মাসুদ দেখা ভাই, আরামে বাস। সুরা বললি ভাই, সুরা বলতে আরো একটা মনে হচ্ছে 2টা, তাহলে চাকুটা ভালো আছে ভাই, কাটছে আজকে মাকে বরবাদ করে দিলি ভাই। ঠান্ডা লেগে ঠান্ডা লেগে বলেগা, ঠিক আছে ব্যাপারটা হচ্ছে ভাই। ও কেন জোরে করা বুঝতে পারবে না, ব্যাপার হয়ে যায়। এটার জন্য এখানে ঢুকা ভাই পপুরাবাতে, যে
নিজে কেটে নিজে মাংস খাওয়া মানে পিকনিকের মতো একটা ফিল, পিকনিকের মতো ঠিক নেই, নিজে মাংস নিয়ে ভিতরে চলে গেল। প্রায় আধা ঘন্টা 1.5 ঘন্টা টাইম লাগবে ভাই, এতক্ষণ বসে আড্ডা মারবো। কি হলো এদের দেখো ভাই কি করছে এরা, এটার কোনো প্ল্যানই ছিল না ভাই, এটা ফালতু বেকারি করলি। এই এমনি খুলা খাইলে কেক মার্ডার, এটার কোনো আশাই ছিল না ভাই, এর মতো কিছু ভেবেছিলাম মানে জাস্ট খাওয়া দাওয়া করতে আসবো ভাত, কিন্তু এই মতো সবাই মিলে মাংস চলে এসছে আমাদের, আর সবার থালা দে একদিন দে চলবে। মাসুদ ভাইকে দেখে। এদিকে এদিকে ফাইনালি ভাই আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট, অনেক এনজয় হলো, অনেক কিছু হলো দেখতে পেলে। প্রায় এখন 10টা 40 বাজছে ঘড়িতে, বাড়ি আবার যেতে হবে, প্রায় 11:30 15 হয়তো বেজে যায় ভাই, অনেকটাই রাত হয়ে গেল। দেখতে পাচ্ছ ভাই সব ফাঁকা হয়ে গেছে পুরো, বাড়ি আসতে না আসতে ভাই দেখতে পাচ্ছ ছোট ভাই বোনগুলো আবার এগুলো আবার স্টার্ট করে দিয়েছে। ও ভাই আমি ভেবেছি হয়তো সবাই হয়তো বাড়িতে ঘুমিয়ে গেছে, এসে ঢুকতে না ঢুকতে রুমে এই মতো অবস্থা রুমের, আর বাড়ি আসতে অনেকটা লেট হয়ে গেল, তার জন্য সবার মন খারাপ। আবার এখানে একটা কেক, হ্যাপি বার্থডে টু ইউ। লামিনাকে ডাকতে হবে। হ্যাপি বার্থডে টু ইউ। তার রুমটার অবস্থা দেখো ভাই কি হয়েছে পুরো রুম, আর এর মতো করে ডেকোরেশন করেছিল ছোট ভাই বোনগুলো সব, প্লাস আমার লাইফের একটা স্পেশাল মানুষ। তো যাই হোক একটু লেট হলো ভাই, আমি বুঝতে পারিনি যে এর মতো কিছু একটা সারপ্রাইজ পাবো, ভেবেছি হয়তো সবাই ঘুমিয়ে গেছে, তার জন্যই একটু লেট হয়ে গেলো, পরদেশে ঢাকা থেকে আসতো, প্লাস কালে চোখে একটু থেমে গেছিলাম, তার জন্য লেট হলো। তো যাই হোক ফ্যামিলির লোক মানে বুঝতে পারছে ভাই সব কিছু ঠিকঠাক আছে, মানিয়ে নিয়েছি। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা বাই বাই।